আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একদম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার বাসায় যতগুলো রঙের কৌটো খালি ছিল, আমি সেই কৌটোগুলো আজকে রং করব। যেহেতু বাসায় একটু রং পড়েছিল, তো চিন্তা করলাম রঙের কৌটোগুলোতে গাছ লাগাবো। এজন্য রঙের কৌটোগুলোতে সাদা রং করে নিচ্ছি। আমার বাসায় সাদা রঙই ছিল। প্রত্যেকটা কৌটাতে আমি 2 কোট করে রং ইউজ করব। পুরাতন একটি ব্রাশ ছিল বাসায়, এখানে আমি এনামেল পেইন্ট ইউজ করেছি। আপনারা চাইলে অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করতে পারেন। আমার বাসায় ছিল, সেজন্য আমি ব্যবহার করছি। একটু একটু করে ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে রং পেইন্টের যেই অন্য কালারগুলো থাকে সেগুলো যাতে দেখা না যায়। এখন আমি উপরের অংশটাও একটু করে নিচ্ছি। এক কোট রং হয়ে গেছে, এখন আরেক কোট রং ইউজ করব। একটু শুকায় গেলে আমরা দ্বিতীয় কোট রং ব্যবহার করব, তাহলে রংটা খুবই ভালো বসবে কৌটার মধ্যে। বেশ কিছুদিন পর কৌটাগুলো শুকিয়ে যাওয়ার পর আমি ভাবলাম ছোট কৌটাটা আমি একটু ডিজাইন করি। কি ডিজাইন করব প্রথমে একদমই খুঁজে পাচ্ছিলাম না। তো প্রথমে কৌটার উপরে এবং নিচে আমি অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করেছি। অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে আকাশি কালার নিলাম। আকাশি কালার দিয়ে আমি যে উপরে এবং নিচে 2টা বর্ডার দিচ্ছি। আমার তুলিটা যেই সাইজের ছিল আমি সেই সাইজেরই তুলি ব্যবহার করছি। আপনারা চাইলে আরও চিকন যে কোনো ইচ্ছা তুলি ব্যবহার করতে পারেন। আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি ওটা করছি। প্রথমে চিকন করে দিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে একটু মোটা করেছি। আমার রং করতে খুবই ভালো লাগে, আর জিনিসের উপর রং করতে তো আরও ভালো লাগে। কাগজের উপর রং করা অনেক সহজ। আজকে প্রথম মনে হলো রং করতে গিয়ে যে যারা হ্যান্ড পেইন্টের কাজ করে জিনিসের উপর, তাদের আসলে অনেক সময় নিয়ে কাজ করতে হয়। বাইরে থেকে দেখলে মনে হয় যে কাজটা অনেক সহজ, কিন্তু আসলে কাজটা এত সহজ নয়। খাতার উপর পেইন্ট করাটা অনেক বেশি সহজ। এটা আমার প্রথম কোনো কিছুর জিনিসের উপর কাজ করা। প্রথম হিসেবে কাজটা কেমন হয়েছে আপনারা জানাবেন। একটু শুকিয়ে নিয়ে আমি ভাবলাম এখানে আমি একটু পাতা বানাই। তো প্রথমে একটা পাতা রং করে দেখছি যে কেমন লাগছে। পরে আমি উল্টো দিক থেকে আরেকটা পাতা বানালাম। এভাবে করে প্রথমে পাতাগুলো একটার পর একটা করে ডিজাইন করে নিলাম পুরো কৌটোটার মধ্যে, যাতে আমার পরবর্তীতে রং করতে সহজ হয়। এখানে আমি গাঢ় সবুজ কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কালারের পাতা ব্যবহার করতে পারেন। একটা একটা করে সবগুলো পাতাই আমি রং করে ফেললাম। আমি এখানে একটু হালকা সবুজও মাঝে মাঝে ব্যবহার করেছি। যখন যেভাবে মনে হয়েছে যে ভালো লাগছে
সেভাবে কালারগুলো ব্যবহার করেছি। এখন কালো কালার নিয়ে নিলাম। কালো কালার নিয়ে পাতাগুলোকে আমি একটু বর্ডার দিলাম, শেপ দিলাম, আর যে শিরাগুলো থাকে পাতার মধ্যে সেগুলো আমি একটু স্পষ্ট করার জন্য কালো কালারটা ব্যবহার করেছি, যাতে মনে হয় এটা একটা পাতা। একটু একটু করে সবগুলো পাতাই রং করব। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের পাতা ব্যবহার করতে পারেন। আমি যতটা সহজভাবে আমার কাছে মনে হয়েছে আমি করেছি। এখন আমার কাছে মনে হলো যে আমি একটু কালারফুল করি কৌটাটাকে। এই জন্য আমি একটু কমলা কালার দিয়ে উপরে আরেকটু বর্ডার করে দিচ্ছি, যাতে কৌটাটাকে একটু কালারফুল মনে হয়। তারপর গোল গোল করে কমলা কালার দিয়ে গোল গোল করে দিচ্ছি। যেহেতু এটা এখানে আমি গাছ লাগাবো, কালারফুল হলে ভাল লাগবে। এই তো আমার কাজ প্রায় শেষ। এখন আমি নিচের দিকে কমলা রং দিয়ে বর্ডার দিচ্ছি। আমার কাজ শেষ। আমার কাজটি কেমন হয়েছে না আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ব্লগ আমার এই পর্যন্তই। টাটা।